মোতার প্রান্তরে আমার নবীজি সাহাবা আজমাইনদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ইহুদিদের সংখ্যা প্রায় ছিল 1 লক্ষ। কয় লক্ষ? হাদিসের ভেতরে পাওয়া যায় মোতার যুদ্ধে বিশ্ব নবীজি মুসলিম সৈন্যদেরকে বলতেছিলেন, তোমরা কারা কারা মোতার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো? কে কে মোতার যুদ্ধে যেতে চাও? বিশ্ব নবীজি মোতার যুদ্ধে পাঠিয়ে দেওয়ার জন্য 3000, কয় হাজার? 3000 মুসলিম সৈন্যদেরকে রেডি করলেন। অপরদিকে ইহুদিরা প্রায় 1 লক্ষ। বিশ্ব নবীজি 3000 মুসলিম সৈন্যরা মোতার যুদ্ধে যাওয়ার জন্য বিশ্ব নবীজি মোতার যুদ্ধে পাঠিয়ে দেওয়ার জন্য 3000 মুসলিম সৈন্যদেরকে এক জায়গায় করে মোতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীজি মোতার যুদ্ধে যখন পাঠিয়ে দিলেন, বিশ্ব নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। 3 জন সেনাপতির নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার প্রান্তরে 3 জন সেনাপতি দিলেন। আচ্ছা, আমার সঙ্গে বলেন তো, যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার কয়জন? কথা বলেন। যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার 1 জন। বিশ্ব নবীজি 3 জনের নাম ঘোষণা করলেন। তার মানে বোঝা হয়ে গিয়েছে, যেই 3 জনের নাম ঘোষণা করেছেন 3 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত হিসেবে কবুল করে নিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, মোতার প্রান্তরে 3 জন সাহাবীর নাম আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন। 1 নম্বরে ঘোষণা করলেন বিশ্ব নবীজির পালক পুত্র নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। 2 নম্বরে ঘোষণা করলেন জাফর বিন আবু তালেব। হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম 2 নম্বরে ঘোষণা করলেন। 3 নম্বরে ঘোষণা করলেন বিশ্ব নবীজি আব্দুল্লাহ বিন রাওহার নাম ঘোষণা করে দিলেন। বিশ্ব নবীজি মোতার প্রান্তরে বিশ্ব নবীজি উপস্থিত ছিলেন না। 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব করে বিশ্ব নবীজি মোতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীজি যখন মোতার প্রান্তরে পাঠিয়ে দিলেন, সমস্ত সাহাবী আজমাইনগণ অবাক হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে তো একজন সেনাপতির দরকার। বিশ্ব নবীজি তাহলে 3000-এর ভিতরে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। এবার 3 জনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা তোমার বাড়িতে গিয়ে খবরটা জানিয়ে দাও। সর্বপ্রথম নাম ঘোষণা করলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম যখন ঘোষণা করলেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট থেকে বিশ্ব নবীজির বাড়িতে লালিত পালিত হয়েছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো আব্বাজান, আপনি তো আমার পালিত বাবা, আর আপনি যখন আমার নাম ঘোষণা করে দিয়েছেন, আমার বাড়িতে আর যাওয়ার দরকার হবে না, আমার বাড়িতে যাওয়ার দরকার নাই। আমার মা তো পর্দার আড়াল থেকে শুনেছে, আমি আর যাব না, আমার তো অনুমতি হয়ে গিয়েছে। 2 নম্বরে জাফর বিন আবু তালেব, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে প্রাণের বিবিকে ডেকে ডেকে বললেন, আমার প্রাণের বিবি, বিশ্ব নবীজি মোতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব হিসেবে আমাকে পাঠিয়ে দিয়ে যাওয়ার জন্য আমার নাম ঘোষণা করে দিয়েছেন। ওগো স্ত্রী, আমি বাড়িতে এই জন্য এসেছি, বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছেন। বাড়িতে আসলাম, একসঙ্গে দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করেছি। হয়তোবা তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, অনেক আমার ত্রুটি আছে। ও আমার প্রাণের বিবি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। বিশ্ব নবীজি যেহেতু আমার নাম সেনাপতির দায়িত্ব ঘোষণা দিয়েছেন, নাম ঘোষণা করে দিয়েছেন, ও আমার বিবি, ভুলগুলো সব আমাকে মাফ করে দিবা। এই কথা যখন বললেন, এবার প্রাণের বিবি ডেকে ডেকে বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে যেন যুদ্ধের ময়দানে গাজী বানায়া আবার আমার কাছে পাঠায় দেয়। হযরতে জাফর বিন আবু তালেব, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টো পিঠে আঘাত করে স্ত্রীকে
ডেকে ডেকে বলে, ও পানির স্ত্রী, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। যুদ্ধের ময়দানে একজন সেনাপতি লাগে। বিশ্ব নবী 3 জনের নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। উল্টা দোয়া করে লাভ হবে না, যেহেতু বিশ্ব নবী যে আমার নাম ঘোষণা করে দিয়েছেন, ঠিক আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। যুদ্ধের ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার পানির বিবি, এই যে ছেলে সন্তানগুলো তোমার কাছে রেখে যেতেছি, আমি জাফর যেই রাস্তায় বড় হয়েছি, যেই রাস্তায় আমি জাফরও যাইতেছি, আমার ছেলে মেয়েগুলোকে তোমার কাছে দিয়ে গেলাম। আমার ছেলে মেয়েগুলো বাবা না থাকার জন্য যেই কষ্ট, এই কষ্ট যেন না পাই। আজ থেকে আমার সন্তানের বাবাও তুমি, আমার সন্তানগুলোর মাও তুমি। আমি যেই রাস্তায় জিহাদ করার জন্য যাইতেছি, আমার ছেলে সন্তানগুলোকেও তুমি ওই রাস্তায় বড় করে মানুষ বানাইবা। হযরত জাফর বিন আবু তালিব এই কথা যখন বললেন, এই কথা বলার পরে হযরতে জাফরের স্ত্রী সহ পেছন দিক থেকে বারবার ডাকতেছিলেন, হাও মাউ করে কান্না করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেছনে পেছনে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে দৌড়াইতেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বারবার বাবা বাবা বলে ডাকে, কিন্তু কোন বাচ্চার মায়া লাগবে পিছন দিকে একবারও তাকাই নাই, একবারও তাকাই নাই। যদি পিছন দিকে তাকাই, সন্তানের জন্য বুকটা আমার ফেটে যাবে, দয়া হবে, মায়া হবে। হযরত জাফর বিন আবু তালিব, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। সন্তানগুলো চিৎকার করে বাবা বাবা বলে ডাকে, পিছন দিক থেকে দৌড়ায়। বিশ্ব নবীজির নাম ঘোষণা করেছেন, সন্তানের মায়া করলে হবে? কথা বলেন না কেন? হবে। বিবির মায়া করলে হবে না। বিশ্ব নবীজির নাম ঘোষণা করে দিয়েছেন। এবার 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। এই আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র বিয়ে করেছে। সেই দিন তার বাসর রাত। কি রাত? কথা বলেন। সেই দিন তার বাসর রাত, সজ্জার রাত। বিশ্ব নবীজি মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব 3 নম্বরে দিয়েছেন। কয় নম্বরে? 3 নম্বরে যখন দায়িত্ব দিয়ে দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ চলে গেলেন। পদ্মার আড়ালে বিবিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। পদ্মার আড়াল থেকে বিবি সালামের উত্তর নিল। পদ্মার আড়াল থেকে বিবিকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণের বিবি, তোমার সঙ্গে তো আমার আগে কখনো কথা হয় নাই, তোমার সঙ্গে আমার ঠিক মতো দেখাও হয় নাই, তোমার সঙ্গে আমার সেইভাবে কোনো কথাও হয় নাই। আজকে আমাদের প্রথম দিন, আজকে আমাদের বাসরের দিন, বাসরের রাত। ও আমার প্রাণের বিবি, বিশ্ব নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে আমার নাম 3 নম্বরে ঘোষণা করে দিয়েছেন। ও আমার প্রাণের বিবি, তোমার কাছে আমি বলতে আসলাম, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আর এই কথা যখন বললেন, পদ্মার আড়াল থেকে বিশ্ব নবীজি, পদ্মার আড়াল থেকে আব্দুল্লাহ বিন রাওহা এই কথা বললেন। বিশ্ব নবীজির সাহাবী যখন এই কথা বললেন, অপর পাশ থেকে শুনতেছিলেন আব্দুল্লাহর স্ত্রী। আব্দুল্লাহর স্ত্রী পদ্মার ওপাশ থেকে ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, জীবনে আপনাকে কখনো দেখি নাই, আপনাকে আমি কখনো দেখি নাই আমার প্রাণের স্বামী, আপনাকে আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনাকে একটি বার যদি আমি দেখতে পারতাম, আমার বড় সৌভাগ্য লাভ হইতো। এবার প্রাণের স্ত্রীকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ, ও আমার প্রাণের স্ত্রী, তুমি যে আমাকে দেখবা, আমাকে দেখার পরে তোমার হয়তো বা প্রেম নিবেদন হবে, তোমার হয়তো বা ভালোবাসা জাগবে। আমি তোমার সামনে আর আমি যেতে চাই না। তোমার সামনে যদি যাই, তোমার মনের ভেতরে প্রেম নিবেদন হবে, তোমার মনের ভেতরে প্রেম নিবেদন হয়ে যাবে।
এই জন্য তোমার সামনে আমি যেতে পারবো না। এবার আব্দুল্লাহর স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ওগো পানের স্বামী, আমি আল্লাহর কসম করে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার সামনে আসেন, আল্লাহর কসম করে বলি, আমি একটু প্রেম নিবেদন করব না। আমি তো আপনাকে কখনো দেখি নাই, আমি মক্কার একজন সুন্দরী নারী, আপনিও আমাকে দেখেন নাই। আমি আপনাকে একটিবার মন ভরে একটিবার শুধু দেখতে চাই, আপনাকে যেন আমি জান্নাতের ভিতরে তাড়াতাড়ি করে আমি যেন চিনতে পারি। বাসরটা আব্দুল্লাহ কিসের রাত? কথা বলে না কেন? আব্দুল্লাহ বিন রাওহা পানের স্ত্রীকে ডেকে ডেকে বলতেছিল, আমার পানের স্ত্রী, যদি তোমার মনের বাসনা তাই হয়, তুমি যদি ঠিকভাবে থাকতে পারো, আমি আব্দুল্লাহ বনে গেলাম জান্নাতের সিঁড়িতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দেখা করায়া দিবে। 3000 সৈন্য নিয়ে মোথার প্রান্তরে ছুটলেন। আবার পাশ থেকে ইহুদিদের সংখ্যা প্রায় 1 লক্ষ। মোতার প্রান্তরে 3 জন সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠায় গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছিল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এবার নাম সর্বপ্রথম ঘোষণা করেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অপর পাশ থেকে কাফের বেঈমানগুলো চতুর্পাশ থেকে নিয়ে একদম ঘেরাও করে ফেললেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি চালায়, বাম হাতেও তরবারি চালায়। চতুর্পাশ থেকে কাফের বেঈমানগুলো যখন ঘেরাও করে নিলেন, কাফের বেঈমানগুলো ঘেরাও করে নেওয়ার পরে হযরতে জাফরের ডান হাতে অপর পাশ থেকে একজন কাফের এসে এমন ভাবে আঘাত করলেন, ডান হাতটা ঝুলায় পড়ে গেল জমিনে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে তরবারি নিয়ে এমন ভাবে আঘাত করলেন, বাম হাতটাও ঝুলে পড়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা মাটির সঙ্গে লুটায় পড়লেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা দেহ যখন পড়ে গেলেন মাটিতে, হাত কাটা পা কাটা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে বাম হাত দিয়ে যখন ডান হাত দিয়ে যখন তরবারি চালায়, বাম হাত দিয়ে ইসলামের পতাকাটা ধরে রেখেছিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত কেটে পড়ে গিয়েছে, 2টা পা কেটে পড়ে গিয়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত কাটা, 2টা পা কাটা হযরতে জাফরের। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়ে পতাকাটা উঁচু করে ধরে রেখেছিলেন। ঘটনাক্রমে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওহার পাশে যখন আবার দায়িত্ব চলে আসলো, আব্দুল্লাহ ইবনে রাওহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মুতার প্রান্তরে 3000 সৈন্যদের ভিতরে কমপক্ষে 80 থেকে নিয়ে 120 জন পর্যন্ত সাহাবা আজমাইন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে লক্ষ্য করে দেখতেছিলাম এখনো পর্যন্ত কিন্তু যুদ্ধ শেষ হয় নাই, কালেমার পতাকাটা উঁচু হয়ে আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছিলেন, ও আল্লাহর নবীজির সাহাবী, আমি যখন কাছে গিয়েছি দেখি হযরতে জাফরের 2টা হাত কাটা,
দুইটা পা কাটা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, দাঁতের দিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে কালিমার পতাকা আসমানের দিকে উত্তোলন করে রেখেছিলেন। আমার বন্ধুগণ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতার যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমি একদিন স্বপ্নে যুগে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। জাফরকে ডেকে ডেকে বলতেছিলাম, ওগো জাফর, যুদ্ধে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। আমি দেখতে পারলাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ কোন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও জাফর, তুমি এরকম করে ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতেছো, উড়ে বেড়াইতেছো, কারণটা কি আমি জানতে চাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জাফরকে জিজ্ঞাসা করেছিল, জাফর রে, বলো বলো, আমি তোমার শাহাদাতে খুশি হয়ে গিয়েছি। ও জাফর বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমার কি চাওয়া আছে? জাফর রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও জাফর, তোমার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিব। ভাবনা মরা মানুষকে সুবহানাল্লাহ জোরে কর না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই করলেন। এই কথা যখন বললেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জাফরকে জিজ্ঞাসা করতেছিলাম, জাফর রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি চেয়েছিলা? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্য কিছু চাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছিলাম, ওগো, আমি জাফর, আপনার যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা এসেছিল। বিশ্বনবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। আমি যুদ্ধে গিয়েছি, আমি লড়াই করেছি, শহীদ হয়েছি। আমি আপনার কাছে, আমি জাফর, একটা জিনিস চাই, একটাই জিনিস চাই, আমাকে আপনি আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। আমি আবার যুদ্ধ করি, আবার জিহাদের ময়দানে যাই, আবার শহীদ হয়ে যাই। আমি জাফর, আপনার কাছে এই একটাই চাওয়া। বিশ্বনবী যে বলছেন, আমি বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি, রব, আপনি আমাকে আবার হায়াত দেন, আমি আবার জিহাদ করি, আমি আবার জিহাদের ময়দানে যাই, আমি আবার যুদ্ধ করব, আবার শহীদ হব, শহীদ হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে আসব, আবার যাব। এইভাবে আপনি আমাকে বারবার, আপনি আমাকে কি করেন? জীবন দান করেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলছি, আমি জাফরকে আপনি আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কালিমার পতাকা এমন করে উত্তোলন করলেন, এমন করে উত্তোলন করে ধরে রাখলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কালিমার পতাকা উত্তোলন করেছিলেন আর দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। সাহাবা আজমাইনদেরকে বলেন, ও আমার বিশ্বনবীর প্রাণের সাহাবী, বিশ্বনবীকে জানিয়ে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবেন, আমি জাফরের জীবন থাকা পর্যন্ত, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই না। আমার বন্ধুগণ, এমন একটা প্রেক্ষাপট এসে গিয়েছি, এমন একটা সময় আমরা চলে এসেছি, আজকে আমাদের কালিমার উপরে ব্যঙ্গ করে, আঘাত করে, কোরআন শরীফকে পুড়ে ফেলে, লাথি দেয়, এমন কুলাঙ্গার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে আজকে শিলকহর হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে
আজকে একটা বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইল। এখানে যে বাচ্চাগুলো আছে 24টা ঘন্টা যার সঙ্গে কথা গোপন বলে ওই আল্লাহ আছে না না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, একমাত্র উদ্দেশ্য ছিল তার কি? কথা বলেন, তার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন, দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষরা যখন অন্ধকারের ভিতরে ছিলা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। মানুষরা যখন অন্ধকারের ভিতরে ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে, আলো দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর জগতে পাঠিয়ে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করেছেন, আবার শহীদ হয়েছেন। তারপরেও তাদের মনের একটা চাওয়া, একটা আশা, আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য ছিল তার একমাত্র ইবাদত। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাগুলো সারাটা দিন কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআন পড়ে। এই কোরআন যখন রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠার কথা বলা হয়, একজন নয়, হাজার হাজার জালিম বেঈমানগুলো মাথা চারা দিয়ে ওঠে। কথা বলেন না কেন? একজন নয়, দুইজন নয়, কোরআন তেলাওয়াত বড় মধুর লাগে। কোরআন প্রতিষ্ঠার কথা বললে, কোরআনের আইনের কথা বললে, এই কথা তাদেরকে মধু লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই মাদ্রাসা করলেন, মাদ্রাসায় কোরআন শরীফ লাগবে, হুজুর কয়টা লাগবে? 10টা লাগবে, দিয়ে দিলাম 10টা কোরআন শরীফ। 50টা লাগবে, দিয়ে দিলাম 50টি কোরআন শরীফ। কোনো বাধা নাই, কোনো কথা নাই। শুধু কোরআন শরীফ দান করলে হবে না, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান আজকে এমন হয়ে গিয়েছে, আমাদের ঈমান এমন হয়ে গিয়েছে, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহকে দেখে আমরা ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তারা ঈমানদার নয় যারা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। বিশ্বনবীকে সাহাবা আজমাইনরা কেমন ভালোবাসতেন, সংক্ষিপ্ত করে বলি। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা যে কথাগুলো বলতেছিলাম, বছরের রাত বিশ্বনবীজি ঘোষণা করলেন, আব্দুল্লাহ রে মুতার যুদ্ধে যেতে হবে। বছর রাত ফেলায় আব্দুল্লাহ মুতার যুদ্ধে অংশগ্রহণ করলেন। বিশ্বনবীজি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন নিজের সন্তান পিতা মাতার থেকে আমি রসুলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবা না। তাহলে যেই রসুল, যেই নবী আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, দিন কায়েমের জন্য কাজ করেছেন, সেই কাজগুলো যে নবীজি রেখে গিয়েছেন, এগুলোর বাস্তবায়ন আমাদের করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বাতিলের সামনে মাথা নত নয়, কোন জালেমের সামনে মাথা নত নয়। বিশ্বকবি, কবির সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। প্রয়োজনে নিজের জীবনটাকে বিলিয়ে দেব আল্লাহর রাস্তায়, তারপরেও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব? কথা বলেন, মাথা নত করব? প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দেব, তারপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,
আজকে আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গিয়েছে, এমন দুর্বল ঈমান হয়ে গিয়েছে, ঈমানটা আমাদের কিন্তু মজবুত হয় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমিন, আর আসতে বলে আমিন। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচয়। আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। খারাপ লাগে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের 7টা রেফারেন্স দিয়েছে। ভুলে গিয়েছেন? কথা বলেন, ভুলে গিয়েছেন নাকি? 7টা রেফারেন্স দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাদের পথে সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে পথ দেখাই। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যালামু বিআন্নাহুম যুলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদের যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধ্বংস হয়ে যেত মন্দির গির্জা জিহাদ না থাকলে ইহুদিদের উপাসনালয় আর মসজিদ। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুজাহিদুনা ফি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করবা। কার পথে? যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহর পথে সাহাবা আজমাইনরা এখান থেকে ছুটে চলে গিয়েছিলাম ওখানে। সাহাবা আজমাইনরা আল্লাহর পথে জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, ধন সম্পদ দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন। কথা বলেন না কেন? ভালোবাসেন। সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাকতাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতাদু, সীমা লঙ্ঘন করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিনের সর্বোত্তম জিহাদ, মুমিনের সর্বোত্তম যে জিহাদের কথা বলা হয়েছে, মুমিনের সর্বোত্তম জিহাদ হলো নফসের বিরুদ্ধে সংগ্রাম করা। কিসের বিরুদ্ধে?
কথা বলেন না কেন? কিসের বিরুদ্ধে? আমাদের নফস সবচাইতে বেশি খারাপ। কথা কন। একটু আমাদের নফসের ভিতরে ধোঁকা দিয়ে গেলে, একটু ভয় পেয়ে গেলে, এটা করতেছিলাম না, এটা করব না, ওটাই মনে হয় ঠিক আছে। কথা কন না কেন? নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ, জিহাদের উদ্দেশ্য আল্লাহর কালিমা উচ্চ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটাও একটি জিহাদ। জিহাদের জন্য কালিমাকে, কালিমা এমনভাবে আপনি এমন কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজ বলবেন। একটি যুদ্ধ কি আল্লাহর রাস্তায় হয়? জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যুদ্ধ করা হয়, আল্লাহর বাণীকে উচ্চ করা হয়, সেটা আল্লাহর রাস্তায়। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় বন্ধুগণ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকজনদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিষেধ করেছেন। বলছেন তোমরা তোমার পিতামাতার খেদমত করো, এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ কোন? পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করা এটাও একটা তোমার জন্য জিহাদ। জিহাদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। কি করা? কথা বলেন না কেন? সংক্ষিপ্ত করে বলতেছি, বিস্তারিত করলে বিশাল লম্বা সময় হয়ে যাবে, যেহেতু আমার সময় শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের রক্তপাত রোধ না হলে আমি যুদ্ধ কখনোই করতাম না। অর্থাৎ যুদ্ধ হলো শেষ বিকল্প। ইসলামের উপরে যখন আঘাত করবে, বেঈমানরা যখন কোরআনের উপরে আঘাত করবে, কোরআনের আইন যখন যাবে না, ইসলাম প্রতিষ্ঠার কথা যখন বলবে না, তাদের জন্য মুসলমানদের ঐক্য হয়ে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র মুসলমানদের কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ছাড়া কখনো প্রকৃত ইমানদার মুসলমান আপনি হতে পারবে? কথা বলেন না কেন? পারবে। আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিয়ে সাহায্য করতে হবে। তাহলে যে কথাগুলো বলতেছিলাম, সম্পদ দিয়েছেন সে আল্লাহ, আছে না নাই? কথা বলেন। এই দুনিয়ায় এমন একটা জায়গা, এমন একটা জায়গা রে ভাই, এই দুনিয়া কাউরে জায়গা দেয় না। এই দুনিয়া ধন সম্পদ ওরা কেউ জায়গা দেয় না। এই দুনিয়ার বুকেতে বড় বড় ক্ষমতাশীল ইসলাম বিরোধী নমরুদ এসেছিল, এই দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। ফিরাউন এসেছিল, টিকে থাকতে পারে নাই। হামান এসেছিল, টিকে থাকতে পারে নাই। আবু জেহেল এসেছিল, টিকে থাকতে পারে নাই। আবু লাহাব এসেছিল, টিকে থাকতে পারে নাই। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবীজির বিরোধিতা করেছেন, টিকে থাকতে পারে নাই। এই দুনিয়াতে যত বড় স্বৈরাচার আসুক না কেন, যত ক্ষমতাশীল আসুক না কেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এই দুনিয়ার টাকাওয়ালা কেউ জায়গা দেয় না। এই দুনিয়ার সম্পদওয়ালা কেউ জায়গা দেয় না। এই দুনিয়া বিল্ডিং বাসাওয়ালা কেউ জায়গা দেয় না। এই দুনিয়া বড় বড় ব্যবসাওয়ালা ভাইদের কেউ জায়গা দেয় না। বিবির পুকুর বিশাল বড় ব্যবসার মালিক, তারপরেও এই দুনিয়া জায়গা দেবে? কথা বলেন না কেন? জায়গা দিবে? আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এই দুনিয়া কাউরে জায়গা দিবে না। আজরাইল আসবে, মালাকুল মাউত আসবে, কখন জানি আসবে আমরা জানি না। মালাকুল মাউত হঠাৎ দরজায় করা নাড়বে, তোমার সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার সময় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার সময় থাকবে না। মালাকুল মাউত দরজায় আসার আগে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে কবরের জগতের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেন গোছায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেয় বলে আমি। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, সাহাবা আজমাইনগণ বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই, তার পূর্বে
বিশাল বড় বাণিজ্য নিয়ে চলে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় যখন চলে গেলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যাওয়ার সময় যখন পৌঁছে গেলেন, তার কানে যেন দেখে একটা কথা আসে, একটা আওয়াজ আসে। দূর থেকে এদিক ওদিক তাকায় লক্ষ্য করে দেখলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন দূর থেকে বিশাল বড় পাহাড়ের ওপরে উঠায়া কে যেন চিৎকার করে কি যেন বলতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞাসা, লোকটির কথাগুলো যখন ভালো করে শুনলেন, শোনার পরে লক্ষ্য করে দেখলেন লোকটি বলতেছে, তোমরা এখানে মক্কা থেকে কে এসেছো? কুরাইশ বংশের এখানে কেউ আছে নাকি? আমার তাকে দরকার আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে হাত তুললেন, জৈনিক ব্যক্তিটা কাছে চলে আসলেন। কাছে আসার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন এই সেই ব্যক্তিটা মনে হয় পাদ্রী, হিন্দুদের গুরু, খ্রিস্টান ধর্মদের গুরু পাদ্রী। লোকটি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কি মক্কাতে? বললেন, হ্যাঁ আমার বাড়ি মক্কাতে। তুমি কি কুরাইশ গোত্রের লোক? বললেন, হ্যাঁ আমি কুরাইশ গোত্রের লোক। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কুরাইশ বংশে একজন নবী আসবে। কি আসবে? কথা বলেন। তোমাদের কুরাইশ বংশে একজন নবী আসবে, নাম তার হবে আহমদ। তার নাম হবে আহমদ। তোমাদের কুরাইশ বংশে সে আসবে, আগমন ঘটবে। আমার তো মন বলে এত সময়ে সেই বিশ্ব নবীজির আগমন ঘটে গিয়েছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে ডেকে ডেকে বলে, পাদ্রী রে, আপনি কিভাবে বুঝলেন এই শেষ জামানায় একজন নবী আসবে? পাদ্রী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে ডেকে বলতেছে, ও কুরাইশ বংশের লোক, আমাদের একজন নবী ছিল খ্রিস্টান ধর্ম। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীজিকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত বানিয়ে বিশ্ব নবীজিকে আমি পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, সেই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বিশ্ব নবীজির কথা বললেন। তোমাদের কুরাইশ বংশের ভিতরে একজন নবী আসবে, নাম তার হবে আহমদ। কথা বলেন না কেন? নাম কি? নাম তার আহমদ হবে অথবা মুহাম্মদ হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীকে বলতেছিলেন, তুমি কেমনে জানো? বলে, আমাদের কিতাবের ভিতরে দেখেছি আমাদের নবী সত্য। সুবহানাল্লাহ। আমাদের নবী সত্য। আমাদের কিতাবের লেখা কখনো ভুল হতে পারে না। আমাদের কিতাবের লেখা ভুল নয়। আমাদের কিতাবের ভিতরে যেই লেখা দিয়েছি এই লেখাটা চির সত্য লেখা। নিশ্চয় শেষ জামানায় একজন নবী আসবে যিনি পুরো পৃথিবীর জন্য রহমত হবে। ও কুরাইশ বংশের লোক, যাও যাও যাও, আর দেরি করো না, চলে যাও, আর দেরি করো না। ওই বিশ্ব নবীর, ওই নবী মুহাম্মদের খেদমতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ কইতে কয় না? কত জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মক্কাতে। মক্কাতে আসার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, একজন নাকি পৃথিবীতে শেষ জামানায় একজন নবী আসবে কুরাইশ বংশের, নাম তার হবে নাকি আহমদ। তোমরা কি মক্কাবাসী জানো নাকি? ও মক্কাবাসী, তোমরা কি জানো নি
শেষ জামানায় একজন নবী আসবে, আমাদের কোরাইশ বংশের নবী। ও কোরাইশ বংশের লোক, তোমরা কি জানো নাকি? এই কথা যখন বললেন, চিৎকার করে বলতে বলতে এক পর্যায়ে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা মিলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহাকে ডেকে ডেকে বলে, ও আবু তালহা, তুমি এরকম করে চিৎকার করতেছো কেন? বলে, শেষ জামানায় নাকি একজন নবী আসবে, আমাকে একটা পাদ্রী বলল। সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিলাম, সেখানে গিয়ে একজন পাদ্রী আমাকে এই কথা বলল। বলে, হ্যাঁ হ্যাঁ, শেষ জামানায় একজন নবী আসবে, আর নবী শুধু আসবেই না, বিশ্ব নবীর আগমন অলরেডি কোরাইশ বংশে ঘটে গিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, সেই বিশ্ব নবীর সুসংবাদ দিয়ে দিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডেকে ডেকে বলে, ও আলী, আর দেরি করো না, দেরি করো না, বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, বিশ্ব নবীর দরবারে নিয়ে গিয়ে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও।